সাজ্জাদুল্লাহ মোহাম্মদ ফয়সাল, উপপরীক্ষা নিয়ন্ত্রক, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং ডিরেক্ট অফিসার অ্যাসোসিয়েশনের সদস্য সচিব। আমাদের ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন সংগঠিত হয়েছে আরও কয়েক মাস আগে। আমরা এর মাঝখানে ইউনিভার্সিটি বেশ কটা প্রোগ্রাম করেছি। গত পরশুদিন আমাদের একটা প্রোগ্রাম ছিল মুক্ত মঞ্চে প্রোগ্রাম করেছে। গতকালকে বৃষ্টির কারণে সেখানে আমরা বসতে পারি না। আজকের বৃষ্টির কারণে সেখানে না যেতে পেরে আমরা প্রশাসনিক ভবন একের সামনে আমরা সকাল 9টায় ব্যানার লাগাতে যাই। যখন ব্যানার লাগাই তখন নজরুল এবং হারুন এরা দুজনে আমার হাত থেকে ব্যানারটা নিয়ে ছিঁড়ে পানিতে ফেলে দেয়। তারা ওখানকার কী দায়িত্বে আছে? নজরুল হচ্ছে ডেপুটি রেজিস্ট্রার আর হারুন প্রশাসনিক কর্মকর্তা। এরপরে আমরা ওখানে ব্যানার ছাড়াই আমাদের ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা আমরা ওখানে বসি। 11টায় আমরা নতুন করে আরেকটা ব্যানার তৈরি করে 11টায় যখন ব্যানার নিয়ে আমরা আবার বসি, ওখানে ব্যানারটা হাতে নেই, সাথে সাথে ওখানে মনির, সাথে রাহাত, জুয়েল সহ বেশ কজন ওদের লোকজন এসে আমাদের কাছ থেকে ব্যানারটা ছিনিয়ে নিয়ে যায় এবং অতর্কিত ওদের সাথে থাকা অন্যান্য যে আপগ্রেডেড কর্মকর্তারা এরা অতর্কিত আমাদের উপরে হামলা চালায়। সেখানে চেয়ার ভাঙচুর করে এবং টিভি স্ট্যান্ডের কী বলে ক্যামেরা স্ট্যান্ড দিয়ে আমাদের উপর অতর্কিত তারা হামলা চালায়। এখানে ছিন্ন বিচ্ছিন্ন, তখন আমাদের ভিতরে সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, যার সব কিছুই সিসি ক্যামেরার সামনে আমরা ছিলাম। সুতরাং সিসি ক্যামেরায় ইন ডিটেলস আমাদের কাছে রয়েছে। পরপর দুইবারই তারা আমাদের উপরে হামলা চালিয়েছে। আমরা তাদের ওখানে যাইও না, তাদের ব্যানারও ছিল না। তার দাবিটা কি ছিল এই যে কর্মশালাটা আপনারা আয়োজন করেছেন? এটা কি আমরা বসেছিলাম যে গভর্নমেন্টের পেনশন স্কিমের প্রত্যয় স্কিমটাকে বাতিলকরণের জন্য সারা বাংলাদেশে একযোগে টিচার আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মকর্তা ফেডারেশনের ডাকে আমরা সারা বাংলাদেশের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই মিলেই সমন্বয় আর কি, সবাই মিলেই আমরা এই আন্দোলনে আমরা আছি, বেশ কয়েকদিন পর্যন্তই আছি। আজকেও ছিলাম এবং ভবিষ্যতে সেই আন্দোলন চলমান রয়েছে। সেই আন্দোলনের উল্লেখ করেই আমরা ওখানে আজকে গিয়েছিলাম। আচ্ছা, আপনাদের মধ্যে আহত হয়েছে কতজন? মানে আপনারা এই যে আমাদের ভিতরে বেশ কয়েকজন আহত হয়েছে, তার ভিতরে 6 জন এখানে রয়েছে। একটা ছিল যে আবু হাসান, ডিডি প্ল্যানিং, মিজানুর রহমান, ডিডি প্ল্যানিং, মুর্শিদ আবিদিন উপপ্রধান প্রকৌশলী, এস এম ইকবাল উপপরিচালক অর্থ, হাসিব মিয়া অ্যাকাউন্টস অফিসার। মানে সর্বমোট 6 জন আপনারা মানে ওখানে আহত হয়েছে। এছাড়া টুকটাক আহত হয়েছে। আমার এখানে চলে গেছে ঘাড়ের উপরে এসে পড়ছে, এখানে চলে গেছে ঘাড়ের উপরে আমার এসে চেয়ারে দিয়ে, ঠিক আছে, চেয়ার মারা হয়েছে। এরকম আরো অনেকেই টুকটাক আহত হয়েছে, কিন্তু মানে 6 জন। আপনারা এই বিষয়টা কি ধরনের পদক্ষেপ চান? মানে আইনি বা অন্যান্য কোনো বিষয়ে আপনারা এটা বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন কিনা সেই বিষয়ে আপনারা? অবশ্যই এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যতটুকু শুনেছি তারা নাকি একটা তদন্ত কমিটিও করেছে। এখন তদন্ত কমিটি তাদের কাছে আমাদের আবেদন, তাদের এই অদ্ভুতপূর্ণ আচরণের এবং বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ যারা নষ্ট করেছে, ঠিক আছে, এর বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি সুব্রত কুমার বাহাদুর, আমি অতিরিক্ত পরিচালক অর্থ হিসাব এবং আহ্বায়ক ডিরেক্ট অফিসার অ্যাসোসিয়েশন বরিশাল বিশ্ববিদ্যালয়। আমরা বাংলাদেশ অফিসার্স ফেডারেশনের উদ্যোগে যে আমাদের পেনশন স্কিমের বিপরীতে, সরকারের ঘোষিত যে পেনশন স্কিমের বিপরীতে আমাদের যে আন্দোলন, তারই ধারাবাহিকতায় আমরা আজকে সকালে বসেছিলাম এবং আরও বিগত দিনেও আমরা পালন করেছি। আজকে সকালে আসার সাথে সাথেই আমাদের অন্য অ্যাসোসিয়েশনের গ্রুপ তারা আমাদের ব্যানার নিয়ে যায়, ছিঁড়ে ফেলে এবং পানিতেও ফেলে দেয়। আমরা অবস্থান করি এবং তাদেরকে জানতে চাই কেন এটা হলো। তারা আমাদেরকে বলছে এটা কোনো সদুত্তর দিতে পারি নাই। এরপরে তারা আমরা সেই অবস্থান নিয়ে আমরা আবার একটি ব্যানার প্রিন্ট করি, সেখানে বসার সাথে সাথে সেই ব্যানারটিও তারা অতর্কিত আমাদের নিয়ে হামলা করে এবং ছিঁড়ে ফেলে এবং কতিপয় আমাদের অফিসার এসে আমাদের উপর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি করে, যা অত্যন্ত অনুপেদ এবং আমাদের পরে হামলা করে এবং আমাদের 5-7 জন কর্মকর্তা আমাদের এখনও ইনজুর্ড হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। আমরা প্রশাসনের কাছে আমরা দাবি জানাই যে এর সুষ্ঠু বিচার হোক এবং সিনিয়র কর্মকর্তাদের পরে যারা জুনিয়র কর্মকর্তাদের এভাবে হামলা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চেইন অফ কমান্ডের ক্ষেত্রে একটি অন্তরায়। আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু বিচারের মাধ্যমে একটি চেইন অফ কমান্ড ফিরে আসবে এবং বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে, এটাই আমাদের চাওয়া। আবু হাসান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন দপ্তরের ডেপুটি ডাইরেক্টর। আজকে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের উদ্যোগে যেই আপনার কর্মসূচি ছিল ডিরেক্ট অফিসার অ্যাসোসিয়েশন,
সেই কর্মসূচি বাস্তবায়ন শান্তিপূর্ণ বাস্তবায়নের জন্য তারা অবস্থান করেছে। কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ ন্যাক্কারজনকভাবে যে হামলা করছে, আমি আমার সহকর্মীদের হামলা করতেছে দেখে আমি গেছি। তারা আমাকে আপনি বিভিন্ন ভিডিও আছে দেখেন সে কীভাবে তারা মানে আক্রমণ করেছে। এবং বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই পুরা ক্যামেরা সিসি ক্যামেরা দ্বারা এই কী ঘটনা ঘটছে তাদের কাছে ডকুমেন্টারি আছে। আমি আমি শুনেছি, আমি অসুস্থ, আমি শুনেছি একটা কমিটি হয়েছে। আমি আশা করব বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন বরিশাল বিশ্ববিদ্যালয়কে দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়কে সুন্দর মতো পরিচালনা করার জন্য যারা এই কাজে জড়িত আছে এবং আমার সরাসরি সবাই সিনিয়র কর্মকর্তা, ডাইরেক্টর, এডিশনাল ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর সবাই সিনিয়র কর্মকর্তা, এখানে কোনো আপগ্রেডেড কর্মকর্তা না। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন সুন্দর দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তি দাবি করছি, যাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কখনো এরকম ঘটনা না ঘটে। আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।